20 কোটি জনগণ আমাদের এই দেশে, 20 কোটি জনগণের ভাগ্য, মোবাইলের ভাগ্য কেন 18 জনকে শুধু লাইসেন্স দেওয়া হবে? সুদখোর সিন্ডিকেটের উদ্দেশ্য হাসিল করার জন্য কোটি কোটি মানুষকে এরা ক্ষতিগ্রস্ত করছে। সামনে নির্বাচনের আগে আমরা চাই না আন্তর্জাতিক কোন সম্প্রদায় আমাদেরকে ক্ষতি করুক। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্টুডেন্ট সমাজ, আমাদের ছাত্র সমাজ। কারণ ছাত্ররা একদম কম মূল্যে, ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্টের হাই কনফিগারেশন যে সেটগুলো পাচ্ছে, সেগুলো পাচ্ছে আমাদের এই গ্রে মার্কেটের জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সামনে যে যুগ আসছে সেটা হচ্ছে এআই এর যুগ। এআই এর যুগে আমরা যদি পিছনে পড়ে থাকি তাহলে জিনিসটা আসলে একেবারে বেমানান এবং দুঃখজনক। আপনারা দেখেন, আমরা প্রযুক্তিগতভাবে সামনে যেখানে এগিয়ে যেতে চাই, ওই জায়গায় একটা সিন্ডিকেট, বিভিন্ন ধরনের আমরা উপদেষ্টারও নাম শুনতে পাচ্ছি, উপদেষ্টা সরকারের নাম শুনতে পাচ্ছি। ওরা মিলে আমাদের দেশের কয়েকজন মুনাফালোভী, সুদখোর বলবো, আমি ওদেরকে সুদখোর বলবো, মুনাফালোভী সুদখোর সিন্ডিকেটের উদ্দেশ্য হাসিল করার জন্য কোটি কোটি মানুষকে এরা ক্ষতিগ্রস্ত করছে। আন্দোলনের ব্যাপারে একটা কথা বলবো আপনাদেরকে, শুধু আপনারা আমাদের এই মোবাইল ইউজ করে প্রায় 6 কোটি সিম আমাদের বাংলাদেশে ইউজ করে। এই 6 কোটি লোকই কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হবে, এবং এই 6 কোটি লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, এখনো কিন্তু সবাই ঘুমে আছে, কেউ বুঝতে পারছে না এটার পরিণতি কি হবে। তখন এটার রেট অনেক বেড়ে গেছে। আমি হলফ করে বলি, যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, 5 আগস্টের রেকর্ড ভেঙে সকল জনগণ রোডে আপনার এনবিআর, আপনারা তখন কি করবেন আপনারাই ভালো জানেন। এবং আপাতত উপদেষ্টারা যারা আছেন, আমি আপনাদের সবিনয়ে আমি অনুরোধ করছি, আপনারা এখন দেশের ক্ষমতাবান ব্যক্তি, আপনারা দয়া করে এই জিনিসটাকে আমলে নেন। কারণ আমরা সামনে নির্বাচনের আগে আমরা চাই না আন্তর্জাতিক কোন সম্প্রদায় আমাদেরকে ক্ষতি করুক, এই সব উদ্দেশ্য প্রণোদিত কারণ নিয়ে। আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, গোল টেবিলে বসুন। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা কেউ চোর ডাকাত না, আমরা সবাই ভ্যাট ট্যাক্স জাকাত দিয়ে আমরা ব্যবসা করি। তাহলে আমাদেরকে অবৈধ বলা, এটা আসলে কতটুকু মানানসই আমি আসলে বুঝতে পারছি না। আমি সকলের কাছে অনুরোধ করব, উপদেষ্টার কাছে অনুরোধ করব, আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো, আর দরকার হলে আপনি একটু কোট করবেন, আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই। কিন্তু আমরা কিভাবে দিব, এটার একটা সুনির্দিষ্ট নীতিমালা দিতে হবে। আমরা 20 কোটি জনগণ আমাদের এই দেশে, 20 কোটি জনগণের ভাগ্য, মোবাইলের ভাগ্য কেন 18 জনকে শুধু লাইসেন্স দেওয়া হবে? মেনে নেওয়া যাবে না। এই লাইসেন্সের সংখ্যা কমপক্ষে 5000 করতে হবে, কমপক্ষে। এই প্রতিযোগিতামূলক বাজারে আমি সিন্ডিকেট করে 5 আগস্টের পর আমরা সব ধরনের সিন্ডিকেট ভাঙতে সক্ষম হই।